একটু এদিকে চাইলে ভালো হবে স্যার। আগেরটা একটু দেন। হ্যাঁ 387 প্রমোশন 149 129 লেখা সকাল থেকেই তো ঘোরাঘুরি করলো, প্রত্যেক পোলিং স্টেশনে গেল, সবখানেই ঠিক আছে, সবখানেই সব এজেন্ট প্রত্যেক পার্টি থেকেই পোলিং এজেন্ট দেওয়া হলো, সবখানেই সুন্দর চলছে। এক দুইটা জায়গাতে ঘটনা ছিল, এটাই হচ্ছে আমাদের প্রশাসন যেটা ভোট দিতে আসলো, এরপরে মথার একটা টিম ভোট ক্যাপচার করার জন্য টাকমা পঞ্চায়েত ভোট ক্যাপচার করার জন্য চেষ্টা করছে, তখন প্রশাসন আছে তারা করতে পারে নাই। এরপরে বাইরের চেয়ার টেবিলগুলো অ্যাকচুয়ালি এটা মথা না, তারা হচ্ছে মথা হয়ে সিপিএমের লোক এই কাজটা করছে আর কি। আমি 25 বছর ধরে রাজনীতিতে ছিল, ইলেকশন অনেক করলো দেখলো, কিন্তু আজকে এই যে একটা ঘটনা এইভাবে আমি কখনো দেখিনি, আর এটা আমি নিন্দা জানাই। ক্লিয়ার মেসেজ যে আমরা শান্তিবাজার 36 বিচন্দ্র করছি, এটা ক্লিয়ার। আর বাকি বিধানসভাও জিতবো এটাই না, তবু আমরা আইপিএফটি বিজেপি জোটটা থাম্পিং আমরা মেজরিটি নিয়ে আমরা ক্ষমলং চিনি। মানে এখানে বিজেপি আইপিএফটি জোট প্রার্থী সঞ্জীব রিয়াং, এখানে কোনো ডাউট নাই। ভোট দিচ্ছেন নেই, ঠিক মতন দিচ্ছেন নেই। বুট মারি দেশনি বাপানো চৌ কাহামন মাম বাপানো তিন বুট মারি। আচ্ছা, ফার্স্ট টাইম ভোট দিচ্ছেন। কি নাম? নজরুল ইসলাম। আচ্ছা, ফার্স্ট টাইম ভোট দিচ্ছেন, কিসের জন্য ভোট দিচ্ছেন, মানে কি মনে করছেন, কি হলে ভালো হবে আপনাদের জন্য, কি মনে করছেন? গ্রামের সবাই জন্য ভোট দিচ্ছি, সবাই ভোট দিবার জন্য। তো এবার ফার্স্ট টাইম ভোট দিচ্ছি, ভালোই লাগলো, দেখা যাক আগে কি হয়। যুবকদের জন্য সরকার কিছু করুক, যে সরকার আসুক, কিছু বলবেন কি? কর্ম কি করলে ভালো হবে যুবকদের জন্য? যুবকদের জন্য পড়াশোনার দিকে একটু ভালোভাবে গাইড দিলে সেটা ভালো হবে। মেইন ক্ষেত্রে গণতন্ত্র রক্ষা খেনে সব যতনই দায়িত্ব হব। গণতন্ত্র অগণতান্ত্রিক থেকে আবার একটা রূপ দেখে উঠাও, আবার দেশের জন্য এটা কাম্য না আর কি। যদি গণতন্ত্রকে ঠিকভাবে যদি সবাই প্রয়োগ করতে যদি না চায়, তাহলে এটার ভবিষ্যৎ কিন্তু খারাপ হইব। এটা সবার জন্যই খারাপ হইব, একটা পার্টির জন্য না। এটা একটা রোগে পরিণত হয়ে যাব, তাহলে দেশের জন্য এটা অমঙ্গল। তাই আমি আশা রাখি সমস্ত ভোটার্সরা, জাতি উপজাতি সবাই মিলে কি ত্রিপুরাসা না বাঙালি সবাই যেন গণতন্ত্রকে শ্রদ্ধা করে, গণতন্ত্রকে মাইনা চলে। অগণতান্ত্রিক দিয়ে যারা ভোটে জিততে চায় তারা কিন্তু চিরস্থায়ী না, এটাই আমার শেষ কথা।